সুপ্রিম কোর্টের নির্দেশে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি চলছে বিচারকদের নজরদারিতে প্রায় 60 লক্ষের বেশি ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজ। ধাপে ধাপে এই সব বিচারাধীন ভোটারদের নাম ছাড়পত্র পেলে যুক্ত হবে চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে বহু ভোটারের নামের পাশে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। এই সব ভোটার কিন্তু বিচারাধীন। এদের বেশিরভাগের অভিযোগ প্রয়োজনীয় নথি শুনানির সময় দেওয়ার পরও তাদের নাম অ্যাডজুডিকেশনে দেখানো হয়েছে। এই তালিকায় নাম রয়েছে রাজ্যের শাসক দলের বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলরেরও। তৃণমূলের অভিযোগ তাদের দলের জনপ্রতিনিধিদের বেছে বেছে নাম অ্যাডজুডিকেশনের তালিকায় ফেলা হয়েছে। আর এটা ষড়যন্ত্র। বিচারাধীন তালিকায় উঠেছে খোদ রাজ্যের মন্ত্রীর নাম। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বিচারাধীন তালিকায় নাম রয়েছে রাজ্যের মন্ত্রী তথা মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজবুল হোসেনের নাম। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বর্তমানে রাজ্যের মন্ত্রী বিচারাধীন তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন। গত 18 জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর নোটিশ পান তাজবুল হোসেন। সেই এসআইআর এর শুনানির নোটিশ হাতে নিয়ে লাইনে দাঁড়ান রাজ্যের প্রতিমন্ত্রী তাজবুল হোসেন। এরপর এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বিচারাধীন তালিকায় নাম রয়েছে রাজ্যের মন্ত্রী তাজবুল হোসেনের। মন্ত্রী জানিয়েছেন, গত 18 জানুয়ারি নির্বাচন কমিশন 2002 সালে তার বাবার নামে গড়মিল থাকার কারণে তাকে নোটিশ পাঠায়। আর সেই মাসের 29 তারিখ হরিশ্চন্দ্রপুর 1 নম্বর বিডিও দপ্তরে এসআইআর শুনানি কেন্দ্রে তিনি লাইন দিয়ে দাঁড়িয়ে সমস্ত নথি জমা দেন। তারপরও তার নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। এটা নির্বাচন কমিশন এবং সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। তিনি তৃণমূলের মন্ত্রী, আর সেই কারণেই তাকে হেনস্থা করা হচ্ছে। প্রয়োজনে তিনি আদালতেও যাবেন। তাজবুল হোসেনের বক্তব্য একবার শুনুন। আমি 3 বারের বিধায়ক। নির্বাচন কমিশন সমস্ত রকম কাগজপত্র যাচাই করে আমাকে নমিনেশন করতে দিয়েছিল। তারপরে আমি 3 বারের বিধায়ক হয়েছি। আজকে আমার নাম কিছুদিন আগে হিয়ারিংয়ে এসেছিল। আমি হিয়ারিংয়ের সমস্ত রকম ডকুমেন্টস আমি জমা দিয়েছিলাম। তা সত্ত্বেও গতকাল যেটা এসেছে তাতে লেখা আছে বিচারাধীন। আমি বিচারাধীন কথাটা বুঝতে পারছি না যে আমার এত প্রত্যেকটা জিনিস যত রকম ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও তা কেন বিচারাধীন থাকবে। শুধু আমার না, আমার বিধানসভার 90,000-এর অধিক ভোটারদের তাদেরও নাম দেখছি বিচারাধীন আছে। এই ধরনের মানুষকে যে হিসাবে হয়রানি করছে, তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে সুপ্রিম কোর্টে তার যে বীরত্ব, সেই বীরত্ব তিনি দেখিয়েছেন এবং মানুষের সাথে আছেন, মানুষের পাশে আছেন। উনি আমাদেরকে বলেছেন তোমাদের কোনো কিছু হবে না, আমি থাকতে। তো যাই হোক, আমরা জানি আমাদের দিদি যখন মাথায় আছে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। সবাই আমার বিধানসভার কেন সারা পশ্চিমবঙ্গে সবাই ভোট দিতে পারে। আমাদের কলিগ মিল্টন পাল এ বিষয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। এসআইআর প্রক্রিয়াতে ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পরেই নাম দেখা গেল বিচারাধীন অবস্থায় রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের। তিনি হরিশ্চন্দ্রপুর এলাকার বিধায়ক রয়েছেন। পাশাপাশি যেটা জানা গেছে যে চলতি বছরের জানুয়ারি মাসের 18 তারিখ তাকে নোটিশ পাঠানো হয় শুনানির জন্য। এরপরে দিনক্ষণ মেনে এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়েই তিনি এসআইআরের শুনানির লাইনে দাঁড়ান এবং হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে দীর্ঘক্ষণ সাধারণ মানুষের সাথেই তিনি লাইনে দাঁড়িয়ে শুনানির হিয়ারিং করেন। এরপরে যে সমস্ত নথি তার কাছে চাওয়া হয়েছিল তার সমস্তটাই তাকে দেওয়া হয়েছে। তারপরেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন ফাইনাল লিস্ট বের হয়, দেখা যায় তার নাম
বিচারাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ষড়যন্ত্রের কথা তিনি বারবার উল্লেখ করেছেন। তিনি বলেছেন সম্পূর্ণ এটা নির্বাচন কমিশন এবং বিজেপির ষড়যন্ত্রের ফলে এই ধরনের ঘটনা হয়েছে। তাই স্বাভাবিকভাবে তিনি জানিয়েছেন যে তার যে সমস্ত নথি যে ভোটার তালিকায় ওঠার জন্য প্রয়োজন বা দরকারি বলে তাকে জানানো হয়েছিল, সেই সমস্ত নথি দেওয়া হয়েছে। কারণ দেখা গিয়েছে যে প্রথম যখন তার শুনানির নোটিশ আসে, সেইখানে দেখা গিয়েছিল তার বাবার নামের সঙ্গে তার নামের কিছু গরমিল রয়েছে, আর সেই কারণেই তাকে এই শুনানির নোটিশ ধরানো হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ যেরকম শুনানির লাইনে হয়রানির শিকার হয়েছিলেন, ঠিক তেমনিও রাজ্যের অর্থাৎ হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাজমুল হোসেন লাইনে দাঁড়িয়েছিলেন এবং প্রয়োজনীয় নথিপত্রও দেখিয়েছিলেন। কিন্তু তারপরেই কেন এই যে ফাইনাল লিস্ট বের হলো, সেই ফাইনাল লিস্টে তার আবার বিচারাধীন অবস্থায় রয়েছে তার নাম, এই রকম দেওয়ার কারণ কী? স্বাভাবিকভাবেই তিনি যেরকম মনে করছে যে বিজেপি এবং নির্বাচন কমিশন তারা ষড়যন্ত্র করেই তার নামটি পাঠিয়েছেন। পাশাপাশি এর পেছনে রাজনৈতিক একটি বিরাট ষড়যন্ত্রের কথাও তিনি জানিয়েছেন। কেন তিনি প্রশ্ন তুলেছেন তিনি কি রোহিঙ্গা না তিনি অন্য দেশ থেকে এসেছেন। তিনি বিগত বছরেও বা বিগত বিধানসভা লোকসভা সহ একাধিক ভোটে তিনি ভোটদান করেছেন। 2002 সালেও তিনি ভোটদান করেছেন। তারপরেও কেন এই ধরনের বারবার তাকে নোটিশ পাঠানো হচ্ছে? তারপরে ফাইনাল লিস্ট যখন বের হচ্ছে সেখানেও তাকে বিচারাধীন দেখানো হয়েছে। তাহলে কি তিনি ভারতীয় নন? তাই তিনি কি অন্য দেশ থেকে এখানে এসেছেন? তাহলে এতদিন যে ভোট নেওয়া হয়েছে সেই ভোট তাহলে তারা কিভাবে গ্রহণ করলো? আর যদি এটা হয়েই থাকে তাহলে তাদেরকে জানানো হোক কেন বারবার এই ধরনের নোটিশ তাকে করা হচ্ছে। আর এইবার যখন ফাইনাল লিস্ট বের হলো তারপরেও কেন বিচারাধীন তাকে দেখানো হলো? এটা সম্পূর্ণভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আর এই ঘটনা যখন অন্যান্য সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেখানেও এই বিচারাধীন অবস্থায় তাকে অনেক নাম দেখা গেছে। মালদা জেলা জুড়ে 8,28,080 জনের নাম বিচারাধীন অবস্থায় দেখা গেছে এবং জেলা জুড়ে প্রায় কয়েক হাজার মানুষের নাম ডিলিট করা হয়েছে। আর এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবে ষড়যন্ত্রের কথা বারবার সাধারণ মানুষ যেরকম বলছে, তেমনি রাজ্যের মন্ত্রীও বলছেন। দেখা গেছে সাধারণ মানুষ যেরকম তাদেরকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছিল, তাদের যা নথি এবং সেই সমস্ত নথি তাদেরকে দেওয়া হয়েছিল। যদিও বিরোধীদের অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে বারবার একটা অভিযোগ সেখানে করা হয়েছিল যে এআই দিয়ে এই ধরনের কাজ করানোর ফলে এআই তাদের নাম বুঝতে পারছিল না, আর সেই কারণে বিভিন্ন জায়গায় এই ধরনের নামে বিচারাধীন করা হয়েছে। কেউ বা মৃত রয়েছে তার নাম থেকে গেছে, আবার কেউ জীবিত রয়েছে তাকে আবার ডিলিট করে দেওয়া হয়েছে। এই ধরনের ভুল একমাত্র এই ধরনের যে প্রযুক্তি ইউজ করেছে সেই প্রযুক্তির কারণে ভুল হচ্ছে। বারবার বিষয়টি নিয়ে কংগ্রেস সরব হয়েছেন, পাশাপাশি তৃণমূল কংগ্রেসও সরব হয়েছেন। এরপরে দেখা গেল যখন 28 তারিখ ভোটার লিস্টের যে ফাইনাল তালিকা, সেই তালিকা যখন প্রকাশ করা হয় সেক্ষেত্রে দেখা যায় মালদা জেলা জুড়ে 8,28,080 জনের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে এবং বেশ কয়েক হাজার নাম বাদ গিয়েছে। মালদা জেলা সীমান্ত এলাকা, স্বাভাবিকভাবে এই সীমান্ত এলাকায় যে এতগুলি নাম বাদ যাচ্ছে এবং বাদ দেওয়া হয়েছে, মনে করা হচ্ছে এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রই একটা বড় কারণ বিগত দিনে দেখেছি মালদার যে 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রে 2021 সালে তৃণমূল কংগ্রেস 8টি বিধানসভা দখল করেছিল এবং 4টি বিজেপি দখল করেছিল। স্বাভাবিকভাবে যখন এই এসআইআর পদ্ধতিতে যখন মানুষের সঠিক ভোটার তালিকা প্রকাশ করার কথা, সেখানেও ষড়যন্ত্রের কথা মন্ত্রী থেকে সাধারণ মানুষ বারবার করে তুলে ধরছেন এবং এরপরে যে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন রয়েছেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এরপরে তিনি আদালতের দ্বারস্থ হবেন। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করুন।